আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ঘোরাঘুরি পার্ট 3 কক্সবাজারে আমরা এখন আছি। তো আমরা যাচ্ছি মহেশখালী। আমরা এই যে ট্রলারে উঠছি, দেখতেই পাচ্ছেন। ট্রলারে করে আমরা এখন মহেশখালী যাচ্ছি। তো এটা হচ্ছে এই ঘাটটার নাম আমার সঠিকটা খেয়াল নেই। যাই হোক, তো এই ট্রলারগুলোতে চড়তে খুব ভালোই লাগে আসলে। তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ফ্যামিলি নিয়ে, আমরা হুজুররা আমাদের সকলের ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি, একসাথে ঘুরতেছি। তো এই যে নদীটা দেখতেছেন, এটা হচ্ছে সাগরের সাথে অ্যাডজাস্ট, যার কারণে দেখা যায় ওই যে মানে ওদিকে পুরোটাই সাগর, যার কারণে মানে কুল কিনারা দেখা যায় না। আবার এক পাশে দিক দিয়ে আবার পার আছে। তো আমরা এই যে হুজুরা সব একসাথে যাইতেছি, আমাদের খুব আনন্দ করতেছি, দেখতেছেনই। তো যারা আসেন নাই তারা আসবেন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। কারণ ভালো লাগারই মতো একটা জায়গা এবং মুহূর্তগুলো ভালো লাগার মতো হয়। যারাই আসে ভালো লাগার মতো মুহূর্তগুলো কাটে। তো আমরা এখন মহেশখালী যাচ্ছি। আমাদের যে হুজুররা আছে তাদের যে অনুভূতিগুলো, আমরা যে ঘোরাফেরা করতেছি, কী অনুভূতি তাদের, এটা একটু আমি জানতে চাইতেছিলাম। তো তারাও বলতেছিল আসলে তাদের মনে যে অনেক আনন্দ, সেটা তারা প্রকাশ করতেছে। আরও প্রকাশ করতেছে এটাই যে আল্লাহ তাআলার সৃষ্টি যে এত সুন্দর। আসলে আপনি যখন ঘোরাফেরা করবেন, সফর করবেন, তখন অবশ্যই আপনি আল্লাহ তাআলার নিদর্শনগুলো দেখতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি অনেক সুন্দর। অবশ্যই আপনার ঘোরাফেরা করতে হবে। তো তারা এটাই বলতেছিল। তো আসলেই আমরা যে ঘোরাফেরা করতেছি, আমরা মানে অনেক, মানে কি বলবো, আমি নিজেও মানে বাকশক্তি হারাই ফেলছিলাম যে আসলে এত সুন্দর নিদর্শন আল্লাহ তাআলার সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি আছে পৃথিবীতে। তো দেখতেই থাকুন, আমরা যাইতেছি মহেশখালী। এখন এটা নদীর মাঝখানে আমরা আছি, ট্রলারে করে যাইতেছিলাম। যদিও তাদের কথাগুলো আমি দিতে পারি নাই আপনাদেরকে, কারণ মেশিনের আওয়াজ আবার বাতাসের আওয়াজের কারণে এই কথাগুলো সুন্দর হয়, মানে স্পষ্ট হয় নাই, যার কারণে আমি ভয়েসগুলো দিই নাই। ব্যাকগ্রাউন্ড থেকে আমি ভয়েসই করতেছিলাম। তো যদি খারাপ হয় তাহলে অবশ্যই জানাবেন, আর ভালো হলে তো হইলই, সেটাও জানাবেন। তবে খারাপ হলে মাফ করে দিবেন, কারণ ওরকম প্রফেশনাল ব্লগার না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি মহেশখালী আমরা অলরেডি এসে পড়ছি। তো এই যে ব্রিজে উঠছি, এই ব্রিজটা দিয়ে আমাদের যেতে হবে ভিতরে। এটা হচ্ছে মেন ফটক। তো এই যে ব্রিজের দুই পাশে দেখতেছেন জঙ্গল, এটা হচ্ছে সুন্দরবনের মতো একটা প্রাকৃতিক, মানে এখানে সুন্দরবন ফিল হয়। তো যারা আসছেন তারা তো অবশ্যই অনুভব করছেন, আর যারা আসেন নাই তারা আসবেন, ভালো লাগবে আশা করি। তো আমরা অনেকগুলো স্পট আমরা যেতে পারি নাই, যেমন আদিনাথ মন্দির, এগুলো ভিডিও করতে পারি নাই, মার্কেটে ভিডিওগুলো করতে পারি নাই, অনেক মানুষ ছিল যার কারণে আরও বিভিন্ন প্রবলেম ছিল। তো আমরা সুটকিবলিতেও যেতে পারি নাই, সুটকিবলি বন্ধ ছিল। তো শুধু আমরা লবণে নিয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা যে এই লবণে নিয়ে যেতেছি। আপনারা আসলে অবশ্যই দেখতে পাবেন, এখানে সুন্দর জায়গা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন লবণের স্তূপে আমরা চলে আসছি। এখানে লবণ বানানো আছে, এই যে লবণ স্তূপ করে রাখছে, এগুলা কোথাও নিয়ে ফিনিশিং করবে আর কি। তো এখানে আপাতত রাখছে তারা। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আজকের ব্লগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।